প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। একটি বিষয় আপনাদের সাথে আলোচনা করছি। বাল্য বিবাহের কারণে আপনার সন্তান যৌন নির্যাতনের শিকার হতে পারে। বাল্য বিবাহ থেকে দূরে থাকুন, এটি একটি সামাজিক ব্যাধি। বাল্য বিবাহ একটি দণ্ডনীয় অপরাধ, এর সপক্ষে কোনো অজুহাতই গ্রহণযোগ্য নয়। বাল্য বিবাহ রোধে আপনিও এগিয়ে আসুন, বাল্য বিবাহকে না বলুন। একটি সুস্থ জাতি পেতে প্রয়োজন একজন শিক্ষিত মা। প্রখ্যাত মনীষী ও দার্শনিক নেপোলিয়ন বোনাপার্ট অথচ আজ এই 21 শতকে এসেও বাংলাদেশের 66% মেয়ে এখনও শিক্ষা থেকে বঞ্চিত, যার প্রধান কারণ বাল্য বিবাহ। আপনি আগামী প্রজন্মের সুষ্ঠুভাবে বেড়ে ওঠা এবং সুনাগরিক হিসেবে গড়ে উঠতেও বাল্য বিবাহ একটি বড় বাধা। সেই জন্য আমাদের উচিত বাল্য বিবাহকে না বলুন, এটি থেকে আমরা সকলেই বিরত থাকি। তারই একটি প্রতিবেদন। আমি কাতুলি এসেছিলাম, কাতুলি এসে সরজমিনে দেখতে পেলাম বাল্য বিবাহ একজন মেম্বার প্রতিরোধ করেছে। বিস্তারিত। আপনার কি হয়, ও কি হয় আপনার শালা? আপনার শালাকে কেন কিভাবে নিয়ে যাচ্ছেন এখান থেকে? এখান থেকে আসছিল, এটা আমরা 1 বছরের সময় নিয়ে যেতেছি। কোথায় নিয়ে যাচ্ছেন? আমাদের বাড়িতে। বাড়ি কোথায়? তুমি মাথা উঠাও, মাথা সমস্যা নাই। আমার বাড়ি ঘাটাইল। মেম্বার সাহেব, মানে কিভাবে ছেলেটাকে কিভাবে কি জন্য আসছিল, কিভাবে বিদায় দিলেন তাকে? আসলেও তারা একটা ভুল সিদ্ধান্ত নিতে নিয়েছিল। অপ্রাপ্তবয়স্ক ছেলে এবং মেয়ে, আমরা যখন খবর পাই তৎক্ষণাৎ আমরা আসি, আইসা তাদের ছেলে এবং মেয়েকে দেখলাম। আসলে দুজনের একজনও তারা প্রাপ্তবয়স্ক হয় নাই। আমরা আসলে ভুল সিদ্ধান্ত নিতে, বাল্য বিবাহ আসলেও আমাদের কারোর জন্য কাম্য না। সেই হিসাবে তাদের আমরা বোঝাইতে সক্ষম হয়েছি, উভয় পক্ষের বোঝাইছি। তারা যখন প্রাপ্তবয়স্ক হবে তাদের প্রস্তাব আমরা নিব এবং কি তাদের যে আনুষ্ঠানিকভাবে পরবর্তীতে আমরা এটা অনুষ্ঠান করে তাদের যখন বয়স হবে তখন আমরা এটা বিয়ে শাদীর ব্যাপারে আগাবো। তাছাড়া আসলে এখন সম্ভব নয়। এইভাবেই তার গার্জিয়ানের হাতে আমরা তাদের বিদায় দিয়ে দিচ্ছি। জি, তার বোনজামাই, তার বড় বোনজামাই, তার হাতে আমরা তুলে দিচ্ছি। তারা বিদায় নিয়ে চলে যাইতেছে। আসলে ভুল সিদ্ধান্তটা আমরা সবাই বুঝতে পারছি, তারা বুঝতে পারছে। তারা এখন বিদায় নিয়ে যাবে। তাদের প্রাপ্তবয়স্ক হলে তারা আমি তোমাকে একটু জিজ্ঞেস করি যে তারা যে সিদ্ধান্তটা নিছে, এই সিদ্ধান্তটাকে তুমি কিভাবে দেখছো? সিদ্ধান্ত ভাবে আমি যা দেখছি আর কি, মানে যা সিদ্ধান্ত নিয়েছে তা আমাদের ভালোর জন্য নিয়েছে। যেহেতু মানে আমাকে প্রাপ্তবয়স হয় নাই এই মুহূর্তে, মানে এভাবে এটা আইনেও চলে না, আর এভাবে সমাজেও মানে কেউ মানে নিতেছে না। তাই তাদের সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত। এর পরবর্তীতে কোন তো ভুল হবে না তো? না, এর পরবর্তীতে আমি ভুল করবো না। আমি কার সাথে চলে যাচ্ছ? আজকে আমি আমার বোন জামাই আসছে, তাদের সাথে আমি বাড়িতে চলে যাচ্ছি।